আজকে হলো শ্রাবণ মাসের ১ম সোমবার আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমি যাচ্ছি গোশালায় গরুর দুধ আনতে। শিবরাত্রি হোক বা শ্রাবণ সোমবার হোক আমি গোশালা থেকে গরুর দুধ এনে শিবের মাথায় ঢালি। আজকেও যেতে অনেকটা লেট করে ফেলেছি, ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছি। ভেবেছিলাম পাবো না, কিন্তু অকেশনের টাইমগুলোতে দেখি যে অনেক বেলা পর্যন্তই দুধ পাওয়া যায়। তারপর নিলাম একটা টক দই আর মিষ্টির দোকানে এসে দেখছি প্রায় সমস্ত সাদা সন্দেশই শেষ হয়ে গেছে। কয়েকটা সাদা সন্দেশ ছিল তো সেটাই নিলাম আর নিলাম মিষ্টি দই। এরপর এসেছি সবুজ কাঁচের চুড়ি কিনতে। আগের বছরই আমি কিনেছিলাম, কিন্তু না কয়েকটা ভেঙে গিয়ে ১২ খানাই পড়ে আছে। আরো ১ ডজন আজকে কিনলাম। এরপর স্নান-টান করে ফ্রেশ হয়ে নতুন কুর্তি পরেছি। এই কুর্তিটা আমাকে দিদি জামাই ষষ্ঠীর দিন দিয়েছে। ১ম এ তো একটু নাক সিটকাচ্ছিলাম যে, "কেন তুই সবসময় আমাকে সাদা কুর্তিই দিস?" বাট আজকের দিনের জন্য তো একদম বেস্ট হয়েছে। সবুজ লেগিংস দিয়ে পেয়ার আপ করেছি। শ্রাবণ সোমবারের দিন সাদা সবুজ দুটোই পরা হলো। আর কাচের চুড়িও পরে নিয়েছি। রাজদীপ বলেছিল যে মেহেন্দি পরিয়ে দেবে, কিন্তু আমার রবিবার দিন বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছিল। যার কারণে আর মেহেন্দি পরা হয়নি। তো এবার নিচে যাবো, গিয়ে পুজো দেওয়া শুরু করব। অনেক ঢং করা হয়ে গেছে ক্যামেরার সামনে। নিচে নেমে সমস্ত কিছু ভালো করে থালায় আগে গুছিয়ে নিয়েছি। কি, কি নিয়েছি একবার দেখিয়ে দিই। গরুর দুধ, গঙ্গার জল, চিনি, ঘি, টক দই, নিয়েছি আতপ চাল, মধু আর অষ্টগন্ধা। বেসিক্যালি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো সেই মতো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর নিয়েছি ধূত্র ফুল, কাঁটা ফল। আর ঝুড়ির মধ্যে সব ফুলগুলো গুছিয়ে নিয়েছি। আকন্দ ফুলের মালা, কুচো ফুল, আর এই যে সাদা আর হলুদ ফুলটা দেখছো না, এগুলো বোধহয় কাঠগোলাপ বলে। ওপরে মানে ছাদে গাছ আছে তো জেঠি পেড়ে দিয়ে গেছে। আর নিয়েছি ৫ রকমের ফল। প্রথমে গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দিচ্ছি ঘি, মধু, টক দই, তারপরে দিয়েছি চিনি। এবার সমস্ত কিছু মাখিয়ে দুধ ঢেলেছি। দুধটা আগে ঢাললেও হতো, বাট আমি পরেই ঢাললাম। এরপর গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে অষ্টগন্ধা দিয়ে তিলক করে নিয়েছি। আমি যতটা জানি সেই মতোই পুজো দেওয়ার চেষ্টা করি। আর তারপর আতপ চাল অর্পণ করেছি। ভেবেছি প্রত্যেকটা সোমবারে আলাদা আলাদা শস্য অর্পণ করব। এরপর ফুল মালা দিয়ে ভালো করে মহাদেবকে সাজিয়ে নিয়েছি। প্রতি সোমবার করে আমি যখন শিব পুজো দিই, আমার মাইন্ডটা না একদম রিল্যাক্স হয়ে যায়, মনটা ভীষণ ভালো হয়ে যায়। এরপর সন্দেশ দিয়ে পুজো দিচ্ছি। আর যেহেতু সন্দেশ ফুরিয়ে গেছিল তাই ৫ টা এক রকমের নিয়েছি আর ২ টা আলাদা রকম সন্দেশ নিয়েছি। তারপর প্রদীপ, ধূপকাঠি আর ধুনো দেখিয়ে পুজোটা সম্পন্ন করলাম। আর এরপরে খেয়ে নেব। সকাল থেকে নির্জলা উপোসই করেছি। তো মা এখানে টক দই, ফল আর সন্দেশ দিয়ে সাবুটা মেখে দিল আর একটু বাতাসার জল ভিজিয়ে রেখেছিল আমার জন্য। সবার ১ম এ আমি সেটা খেলাম। অনেক জলতেষ্টা পেয়ে গেছিল আর তারপর খেলাম সাবু। তো এইভাবেই কাটলো শ্রাবণ সোমবার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও।